ইলিশের সিজনে এই রান্নাটা যদি একবার না করে খাওয়া হয় তাহলে ব্যাপারটা কেমন অসম্পূর্ণ থেকে যায় না। যদিও জানি ইলিশ সবার সাধ্যের বাইরে, তারপরেও কম বেশি তো আমরা সবাই খাই এটা। সেটা দিয়ে নয় একদিন এই রেসিপিটা তৈরি করে ফেলেন সবাই। হ্যালো আমার প্রিয় বন্ধুরা, সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব ইলিশ পোলাও। তার জন্য প্রথমে আমি ইলিশটাকে খুব সুন্দরভাবে ম্যারিনেট করে রাখবো। এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে রসুন বাটা, জিরা বাটা, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, টক দই দিয়ে খুব সুন্দরভাবে আর একটু লেবুর রস দিয়ে এটাকে খুব সুন্দরভাবে মাখিয়ে নেব। বছরে আমরা একবার হলেও ইলিশ পোলাওটা খেতে পারি, সারা বছর তো আর খেতে পারবো না, একবার ট্রাই করে দেখতে পারি। মশলাটা খুব সুন্দরভাবে ম্যারিনেট করে নিলাম। এবার এর ভিতরে আমি ইলিশ মাছগুলা দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে। আমার আজকের ইলিশ মাছটা সাইজে একটু বড় ছিল, তাই আমি এটাকে আলাদা আলাদা পিস করছি কলগাদা করে, না হলে একসঙ্গে কাটলে এটা ভেঙে যাওয়ার ভয় ছিল। খুব সুন্দরভাবে ইলিশ মাছটা আমি ম্যারিনেট করে আধা ঘন্টার মতো এটাকে রেখে দেব। আধা ঘন্টা পরে আমি এটাকে রান্নার জন্য চলে আসব। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দেব। তেল দেওয়ার পরে যে ইলিশ মাছটা ম্যারিনেট করে রাখছি মাছগুলো আলাদা বাটিতে তুলে ওই মশলাটা আমি তেলের ভিতর ছেড়ে দেব। এবার কিছুটা সময় নিয়ে মশলাটাকে খুব সুন্দরভাবে কষাবো যত সময় পর্যন্ত তেল উপরে ভেসে না আসছে। কষানোর সময় ওর ভিতরে আমি সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দেবো, খুবই সামান্য, যার যার টেস্ট অনুযায়ী। আমার প্রিয় আপু ভাইয়েরা কার কার পছন্দের খাবার এটা অবশ্যই কমেন্টে জানাবেন। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবারে এক এক করে ওর ভিতরে আমি ইলিশ মাছগুলো ছেড়ে দেব। ইলিশ মাছটা রান্না করতে যেহেতু বেশি সময় লাগে না, খুব দ্রুতই রান্না হয়ে যায়, তাই এটা খুব সহজেই তাড়াতাড়ি রান্না করা যায়। মাছগুলো দেওয়ার পরে বেশি নাড়াচাড়া করা যাবে না, খুব আলতোভাবে হালকাভাবে একটু নেড়ে দিলাম। কিছু সময় পরে উপর দিয়ে কিছুটা পেঁয়াজ ব্রেস্তা করে নিলাম। বন্ধুরা, তোমরা অবশ্যই মাছ দেওয়ার আগে কড়াইতে পেঁয়াজ ব্রেস্তা করে নেবে, কারণ আমি পেঁয়াজ ব্রেস্তা আমার করা ছিল, তাই আর আমি আলাদাভাবে করি নাই। পেঁয়াজ ব্রেস্তা দেওয়ার পরে খুব আলতোভাবে মাছগুলাকে উল্টিয়ে দিলাম। অন্য পাশে কড়াইতে পোলাওর জন্য সব কিছু দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। এবার পোলাও রান্নাটা এখানে বসিয়ে দেব। বন্ধুরা, আমার আজকের রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবা, আর ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবা। এই তো চালটা এবার দিয়ে দেবো পোলাওর জন্য। চাল দেওয়ার পরে খুব সুন্দরভাবে একটু টাইম নিয়ে এবার চালটাকে খুব সুন্দরভাবে ভুনে নেব। আচ্ছা, ইলিশ পোলাও রান্না করে কে কে খেয়েছে অবশ্যই কমেন্টে জানাবা সবাই। আর যারা খাও নাই তারা একবার হলেও ট্রাই করে দেখবে, এটা খেতে কিন্তু খুবই মজার হয়। এই তো চালটাকে খুব সুন্দর করে ভুনা করে নিয়ে এবার যে ইলিশ মাছটা রান্না করেছি এবারও মাছগুলো তুলে ওই মশলাটা চালের ভিতর দিয়ে দিলাম। মশলাটা দেওয়ার পরে আবার চালটা খুব সুন্দরভাবে আর একটু সময় ভুনা করে পরিমাণ মতো পানি দিয়ে দেবো। ইলিশ মাছে হয়তো যেহেতু প্রচুর দাম সবাই খেতেও পারে না, তবে সবাই তো আমরা কম বেশি ইলিশ মাছ খাই। একদিন হয়তো এই রেসিপিটা করে সবাই মিলে পরিবারের খেতে পারেন। এই তো আমার পোলাওটা প্রায় রান্না হয়ে আসছে। আমি এবার আর একটু পরে পোলাওটার উপর দিয়ে মাছগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে দেব। এই তো এবার এক এক করে আমি তুলে রাখা মাছগুলো পোলাওর উপরে সাজিয়ে দেব। ইলিশ পোলাওটা রান্নাটা একটু সাবধানে করতে হয়, যেহেতু মাছ খুবই নরম একটি মাছ, ইলিশ মাছ। এটা একটু সাবধানে রান্না করলে খুব সুন্দর, এই মাছগুলো ভাঙে না, খুব ভালো থাকে। কিন্তু আমার মাছটা খুব সুন্দরভাবে সাজানো হয়ে গেছে। এবার আমি উপর দিয়ে আর কিছুটা পেঁয়াজ ব্রেস্তা দিয়ে দিলাম। আমার প্রিয় আপু ভাইয়েরা, আমার আজকের রান্নাটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট করবে। আবার সবাইকে জানাই আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং একবার হলেও এই রেসিপিটা সবাই ট্রাই করে দেখবে।